আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের যে বোর্ডের টেস্টিং ভিডিও যারা চাচ্ছিলেন, এ হলো আমাদের বোর্ড 14-14 ট্রানজিস্টার। আসলে সব মিলিয়ে 32টা ট্রানজিস্টার আছে, 3টা ড্রাইভার ট্রানজিস্টার। এই ডায়াগ্রামই এই বোর্ডটায় আছে। যারা এই বোর্ডটা নিছেন বা ব্যবহার করতেছেন, যদি নষ্ট হয়, কোনো প্রবলেম হয়, আপনারা ঠিক করবেন কীভাবে, এই জন্য স্কিমেটিক দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কোথায় কী আছে। টেস্টিং ভিডিও প্রথমেই দেখছেন আপনারা নিশ্চয়ই। তবে আলোচনায় আসি। এই যে রে করে দেওয়া আছে, এটুকু স্পিকার প্রোটেকশন। এই স্পিকার প্রোটেকশনের শর্ট সার্কিট আছে, ওসিপি আছে, ওভারলোড প্রোটেকশন আছে। ওসিপি মানে তো ওভারলোড প্রোটেকশন। এটা থার্মাল প্রোটেকশন আছে, 90 ডিগ্রি তাপমাত্রা উপরে গেলে সেটটা ঠিক করে দিবে। সে যাই হোক, এখন আসি আমরা ডিফারেন্সিয়াল নিয়ে আলোচনা করব। এই যে ডিফারেন্সিয়ালের মার্ক করা আছে, লেখাই আছে ডিফারেন্সিয়াল, দেখতে পাচ্ছেন কিনা? এই যে ডিফারেন্সিয়াল। এখন এই যে আমার এটুক ডিফারেন্সিয়াল 1 2 3 4 ডিফারেন্সিয়াল। এই যে দেখতে পাচ্ছেন 2.2K ইনপুট ট্রানজিস্টার, 2.2K আছে। এই যে 2.2K, এই সাইডে 2.7K ইনপুট ট্রানজিস্টার। এই যে 4.7K ইনপুট ট্রানজিস্টার, 4.7K। এখানে ইমিটারে 5 ভোল্ট আসবে। মানে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো ইমিটার, এখানে 0.5 আসবে, এখানে 0.5 আসবে ডিফারেন্সিয়াল ট্রানজিস্টারে। তাহলে বুঝতে পারবেন না আপনার ডিফারেন্সিয়াল ঠিক আছে। এরপরে বাইশ সেকশন, এই দুটা, এই 1 2 3, এই তিনটে মিলে 22 সেকশন। এই তিনটের ভিতরে যে কোনো এক ট্রানজিস্টার যদি নষ্ট হয়ে যায়, 22 ঠিক থাকবে না। এখানে মার্ক করে দেওয়া আছে, এখানে কত ভোল্ট আসবে, এখানে কত ভোল্ট আসবে। আপনারা এই সেটটা যখন আপনাদের, আর এটা রেগুলেশন ট্রানজিস্টার। এই যে দেখাচ্ছে রেগুলেশন ট্রানজিস্টার, এই দুটো নিয়ে রেগুলেশন 350 আর 340, 350 আর 340, এই যে রেগুলেশন ট্রানজিস্টার। এটার মাধ্যমেই এই ডিফারেন্সিয়ালকে ভোল্টেজ দেয়। এইটা ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়, যার কোনো 0.5 ভোল্ট আসে, 0.5 ভোল্ট মিলি ভোল্ট। এই দুটো ডায়োডে যদি নষ্ট হয়ে থাকে, তাহলে ডিফারেন্সিয়াল ঠিক থাকবে না। ডিফারেন্সিয়াল ঠিক না থাকলে বায়াসও ঠিক থাকবে না। আপনারা যখন এই ট্রানজিস্টারগুলো, এই সার্কিটটা নষ্ট হবে, যখন চেক করবেন রিপেয়ার করার জন্য, তখন আপনারা এই দুই ট্রানজিস্টার খুলে ফেলবেন, তারপর লাইন দিবেন। লাইন দিয়ে দেখবেন যে ডিফারেন্সিয়ালে 0.5 ভোল্ট আসে কিনা। যদি 0.5 ভোল্ট আসে, তাহলে এই দুই ট্রানজিস্টার ঠিক আছে, এই একটু ঠিক আছে। এই দুই ট্রানজিস্টারের ভিতরে প্রবলেম। এই দুইটা ট্রানজিস্টারের পি ড্রাইভার ট্রানজিস্টার, 4793, 1837, এগুলো খুব হ্যাভি ভোল্টেজ, হাই ভোল্টেজ নিতে পারে। এই 22 ট্রানজিস্টার খুলে দেখবেন এখানে ঠিক আছে কিনা। এইখান থেকে এইটুকুর ভিতরেই প্রবলেম হয়, বেশি প্রবলেম হয়। এই তিনটে ড্রাইভার ট্রানজিস্টার, এখান থেকে এটুকুর ভিতরে বেশিরভাগ প্রবলেম হয়। এটুকু খুবই কমই প্রবলেম হয়। যদি একবারে বাজেভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ডিফারেন্সিয়েশন সহ আপনার নষ্ট হয়ে যায়। আসলে এগুলো ট্রানজিস্টার হিট হয় না দেখেই নষ্ট হয় না। এগুলো ট্রানজিস্টার কিছুটা হিট হয়, তবে আহামরি হিট হয় না। এটা যতটা হিট হবে, এটা তার চেয়ে কম হিট হবে, এটা তার চেয়ে কম হিট হবে, এটা তার চেয়েও কম হিট হবে। আর
22 ট্রানজিস্টার তো হিট হবে না, কারণ হিট হলে ব্যালেন্স হারাবে, 22 বেড়ে যাবে। এই জন্য এটা নিয়ে যা আপনারা কী করবেন, হিটসিনের উপরে বা নশোর সাইডে লাগাই দেবেন। এটা যদি ট্রানজিস্টারের উপরে লাগান ভালো, এই কিংবা হিটসিনের উপরে যেখানে বেশি হিট হয় সেখানে লাগা দেবেন। এতে কি হবে, যত হিট হবে এর বায়াসটা স্টেবল থাকবে। হিট হলে বায়াস নষ্ট হয়ে যায়, বায়াস স্টেবল থাকে না। আর এই যে হাই ভোল্টেজে যেন গেন নষ্ট না হয়, গেনটা যেন ঠিক থাকে, বেসটা যেন ছেড়ে না দেয়, এই জন্য 3টা ডিফারেন্সিয়ালের 3টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই যে 470, 100 ইয়ার, 120 ভোল্ট। আমি 120 ভোল্ট রিকমেন্ড বলতেছি না, এখানে লেখা হয়েছে তাই। আপনি 100 ভোল্ট নিতে, এটাও 100 ভোল্ট, এটাও 100 ভোল্ট, 100 ভোল্ট দিতে হবে, এখানে মার্ক করা আছে। যদি আপনি 70-75 দেন তাহলে এখানে 330 লাগাতে হবে, যেখানে 100 ওহমসের ক্যাপাসিটি রেজিস্ট্যান্স আছে সেখানে 330 লাগা দেবেন। একবারে নিখুঁত পানির মতো চলবে। গ্লাস ফাইবার বোর্ড, এটা যদি আপনার জেলসিতে করে আনা হতো বোর্ডটা আরও সুন্দর হতো। এখানে আসলে না বোঝার কিছু নাই, স্কিমেটিক দেখলেই বুঝতে পারবেন। খুব একটা কঠিনভাবে যে ডায়াগ্রাম এটা করা হয়েছে তা না, খুবই সুন্দর বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমরা যেখানে ভিডিও টেস্টিংয়ে গেছিলাম আসলে সেখানে বক্স অনেক নর্মাল বক্স ছিল, স্পিকার ঠিক ছিল, কিন্তু বক্সে অনেক ব্যবহার হয়েছে তো, যার জন্যে বক্সের জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে, যেন ঢ্যাপ ঢ্যাপ করতেছিল। দেখতেছেন আপনারা, হয়তো বলবেন যে বেস তো ফেটে যাচ্ছে। আসলে বেস ফেটে যাচ্ছে না, এটাই অনেক টাইট বেস, এতটাই টাইট যে বুকে এসে ধাক্কা লাগবে, বক্সের সামনে দাঁড়ালে কাপড় চোপড় কম্পন হবে আর কানের ভিতর শিরশির করবে। বক্সের সামনে কেউ দাঁড়াইছেন কিনা, দাঁড়ায় দেখবেন। এই হলো আমাদের স্কিমেটিক, আর এই হলো আমাদের পিসিবি। খালি পিসিবি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন। আমরা শুধু পিসিবি না, সম্পূর্ণ পার্টস ফিল আপ করে এই ড্রাইভার ট্রানজিস্টার লাগিয়ে আমরা বিক্রি করব। যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে, অ্যাভেলেবল আছে, যথেষ্ট পরিমাণ আছে। এখানে দেখেন, আমরা এটাকে ভোল্টেজটা এত স্টেবল রাখার জন্যে, এই ডিফারেন্সিয়ালকে ঠিক মানে লং টাইম চালানোর জন্য, ডিফারেন্সিয়াল যেন নষ্ট না হয় সেই জন্য আমরা কি করছি, এখানে আমরা বড় বড় ক্যাপাসিটার দিছি, পিয়ার দিছি, যেন পিওর ডিসি আপনার সার্কিটে যেন ঢোকে। ডিসির সাথে যদি হালকা যদি এসিও যায়, পিওর ডিসি যদি না হয়, পিওর ডিসিটা হয় একবারে এই তারের মতো এরকম সোজা হবে। আর এর ভিতরে যদি এরকমও হয় তাহলে সেটা নয়েজ চলে আসবে। ফিল্টারিং 100% পিওর ডিসি ফিল্টারিং করার জন্য আমরা এই সেকশনটা করছি। আসলে গুছিয়ে কথা বলতে পারি না। এটার ডায়াগ্রাম আর এটার ডায়াগ্রাম সেম, কেউ নকল করলে নকল করতে পারবেন, সমস্যা নেই। আপনি একটা নকল করবেন, আমি অন্য ডিজাইনে বের করব, কোনো আপত্তি নেই, নকল করা যাবে। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পিসিবি কালেক্ট করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, সব কিছু, কোথায় কত ভোল্ট দিতে হবে, কত ভোল্ট আসবে, লেখাই আছে। আমাদের কোম্পানির নাম উইয়ার 3 অডিও টেকনোলজি। এই তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আমার মোবাইলটা অতটা ভালো নয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, 9 মিনিট অলরেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।